আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। এই রান্নাটা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ হয় এবং আমাদের মা দাদিরা এই রান্নাটা খুব ভালো করতে পারে। চলুন আজ সহজভাবে এই রান্নাটা শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আম পাতা দিয়ে আমি কচুগুলাকে ভাপিয়ে নিব। আম পাতা দিলে কি হয়, গলায় যে চুলকানোর একটা ভাব থাকে ওইটা চলে যায়। তারপর এখানে আমি কচু শাকগুলা দিয়ে দিচ্ছি। কচু শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া কুচি করা, তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি করে, তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ দিয়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1/2 কাপ পানি। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপিয়ে নেব। এখন আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট কচুর শাকটাকে সিদ্ধ করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমার কচু শাকটা এরকম হবে। কচু শাকের যে আম পাতাগুলো এভাবে সবগুলা ফেলে দিবেন। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব। এখন আবার চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচি। আমি এখানে 50 গ্রামের মতো সিমের বিচি নিয়েছি। আমরা আজ শাকে সিমের বিচিও দিব। আমার মা সবসময় সিমের বিচি দিয়ে কচু শাক রান্না করে। সিমের বিচিগুলো আমি সিদ্ধ করে নেব। এখন আবারও চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব গরম মশলা, 2টা তেজপাতা, 3টা দারুচিনির টুকরা আর 3টা এলাচ দিয়ে সবগুলা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করা, একটা আস্ত রসুন এবং 3টা পেঁয়াজ কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ একদম লাল লাল করে ভেজে নেব। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচের কম আদা বাটা আর 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন যে এর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলা উপকরণ আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি অল্প একটু পানি দেব। পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলা। আমি মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব সিদ্ধ করা সিমের বিচি। এখন আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। যখন দেখবেন যে চিংড়ি মাছের তেলটা উপরে একদম ভেসে উঠেছে তখন বুঝবেন যে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করা কচু শাক। কচু শাকগুলো দিয়ে মাছের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এখন আমি নেড়ে দিচ্ছি।
ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মাছের সাথে কচুর শাকটাকে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আজকের কচুর শাক রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর নিত্য নতুন এরকম সহজ রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।